গণতান্ত্রিকভাবে কংগ্রেস জিততে পারে, বিজেপি জিততে পারে, আমরা হারতে পারি, কংগ্রেস জিততে পারে, কিন্তু ভোটে হারার পর আপনি দেখুন এই গতকাল এই রেণুকা চৌধুরী কংগ্রেস সাংসদ কি বলেছেন? বলেছেন ডিস্টেবিলিটি তৈরি করতে হবে, অস্থিরতা, গণ অভ্যুত্থান তৈরি করতে হবে। কেন? আপনারা যখন সরকারে জিতেছেন, বারংবার জিতেছেন, কোন আমাদের বিজেপির কেউ বলেছিলেন যে গণ অভ্যুত্থান তৈরি করতে হবে না। এখানে আপনারা ভারতীয় গণতন্ত্র বিরোধী সংস্থাগুলির সাথে হাত মিলিয়ে আজকে ভারতের গণতন্ত্রকে নষ্ট করতে চাইছেন এবং গণ অভ্যুত্থান তৈরি করতে চাইছেন। এটা একটি কংগ্রেসী এবং বামপন্থী চক্রান্ত, এই ইউএসএর সাথে জড়িয়ে রয়েছে। ভারতবর্ষের নির্বাচনে যদি আমেরিকার কেউ মাথা গলায় সেটা খুব গর্হিত অপরাধ। আমি আবার বলছি স্টুডিওতে দাঁড়িয়ে, কিন্তু অনির্বাণ, ভারতবর্ষের স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকান নির্বাচনে গিয়ে বলছে ট্রাম্পকে ভোট দাও, আপকি বা ট্রাম্প কি সরকার। তারপরে এই আলোচনা করার, তারপরে এই আলোচনা করার অধিকার আছে। আমি শুনিয়ে দেবো, আমি শুনিয়ে দেবো, শুনিয়ে দেবো না, শুনবো না একটাই কারণে, শুনবো না একটাই কারণে, ট্রাম্প কি সরকার বলেছেন যে অশোকবাবু, এটা শোনাবো না একটাই কারণে, না শোনাবো না একটাই কারণে, তার কারণ ইন্ডিয়া এইড নিয়ে ইউএস এর ভৌগোলিক সীমানা পরিবর্তনের চেষ্টা হচ্ছে, এমন কোন অভিযোগ ইউএসএ থেকে কেউ তোলেনি। ওটা উঠলে সবাই অবশ্যই